তখন মুখে আবার সূর্যটা পড়ছিল, দেখ সূর্য ঢলছে, লালন ঢলছে, আর আমি কি উত্তর দেবো? ডার্বিতে 50-50 কেউ বলতে পারে না। হনুমান ক্লাব বলে কিছু আছে বলে তো আমার জানা নেই। আমি তো জানি একটা ক্লাবের সাথে মোহনবাগান ক্লাবের বাকিটা মার্চ করেছে। আমি টুটুবাবুকে প্রশ্ন করছি, টুটুবাবু বরাবরই একটু হাস্যস্কর কথাবার্তা বলেন। ভাবলাম বয়সের সাথে সাথে উনি হয়তো পরিবর্তন হয়েছে, পাইনি। ওই কার লাইসেন্সে খেলে, এটিকের লাইসেন্স ছিল, আর একটা মোহনবাগান ক্লাবের লাইসেন্স ছিল। এখন কোন ক্লাবের লাইসেন্সে এই মোহনবাগান সুপার লিগ খেলে? আমরা কোনো ক্লাবের কাছে মাথা নত করে আত্মসমর্পণ করিনি, কোনো 6 বছর 8 বছর ক্লাবের কাছে। ঢুলে কে পড়েছে এতেই প্রমাণ হয়। টুটুবাবুকে যখন মোহনবাগান ক্লাবের সাথে যুক্ত হয়েছেন, টুটুবাবু বয়সে আমার থেকে অনেক বড়, কিন্তু উনি আমার থেকে ময়দানে অনেক জুনিয়র, স্পোর্টস ফিল্ডে কাজ করতে আসা। তা আমি তখন থেকেই দেখছি যে উনি সবসময় রেফারি নিয়েই বলেছেন এবং রেফারিকে ধাওয়া করেছেন। তা আজকে টুটুবাবুর কথা মুখে এসব মানায় না। টুটুবাবু কি ক্ষমতা আছে আমার আক্রমণ করবে? আমাকে আক্রমণ করলে কামান টামান লাগবে, টুটুবাবুর দরকার হয় না। টুটুবাবুর কথায় আমি সবসময় মজার ছলেই দেখি, তার কারণ হচ্ছে উনি সবসময় হাস্যস্কর কথাবার্তা বলেন। বাকি অনেকে অনেক কথা বলে, আমি টুটুবাবুর এইসব আমি করবো।